আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি কাশ্মীরের ব্লগ নিয়ে। ট্রেন থেকে নেমে আমরা জম্মু তাওয়াই স্টেশনে নেমেছি। তো দেখো এরপর এই নামলাম জম্মু তাওয়াই স্টেশনে। তারপরে দেখো স্টেশন পার হয়ে ওই পার থেকে আমরা যাব শ্রীনগরের উদ্দেশ্যে। গাড়ি বুকিং করা হয়ে গিয়েছে আমাদের। ওই যে দেখো, ওই যে খালু, এই যে আমার মনা, তোমাদের দাদা, সবাইকে তো চেনো, আমার আব্বু, আর এই যে আমি। স্টেশন পার হয়ে মানে ওই সাইড দিয়ে এই শ্রীনগরে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়। তারপরে কি বলে না, ছোট ছোট বাসের মতো, বাস মতো চলে। জানি না ওই বাসগুলোর নাম কি, তবে ওখানকার পাহাড়ি রাস্তার গাড়িগুলো আলাদা। দেখো তোমাদের দাদা কেমন উঠছে, সবাই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। ওই পার থেকে আমরা গাড়ি ধরে তারপরে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হব। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেব, তারপরে শ্রীনগরের উদ্দেশ্যে আমরা গাড়িতে করে চলে যাব। তো দেখো এই যে স্টেশনটা বেশি, মানে জম্মু তাওয়াই স্টেশনটা খুব একটা বড় না, আর ছোটও নয়। এই তো দেখো, তারপরে এই যে স্টেশনের উপর থেকে তোমার দাদা, আমার আব্বু, সব আমাদের সঙ্গে যারা গেছিলো সবাই যে যার ব্যাগ নিয়ে ব্যস্ত, আর আমি আমার ক্যামেরা নিয়ে ব্যস্ত। তোমাদের সঙ্গে শেয়ার করব না, আর অনেক দেরি হয়ে গেল শেয়ার করতে, কেননা আমি ভিডিও এডিট করতে জানতাম না। ওই যে দেখো সবাই চলে এসেছি। এখান থেকে একটা অটো ধরবো, অটো ধরে যেখান থেকে আমাদের ক্যাব বুক করা আছে সেই ক্যাফের কাছে আমরা চলে যাব অটোতে করে। স্টেশন থেকে অটো নিয়ে কিছুটা গিয়ে আমাদের ক্যাফের কাছে আমরা চলে যাব। এই যে ওই যে দেখছো জম্মু তাওয়াই স্টেশন। এই যে তোমাদের দাদা, দেখো ও হাত দেখাচ্ছে আমাকে। আর এই যে আম্মাজি, ওই যে খালু, সবাই মিলে আমরা অনেকটা জার্নির পরে নেমেছি। তো খুব কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। দেখো আমার মনাটা কেমন দেখাচ্ছি। ওখানে তো ঠান্ডা, আমরা গেছিলাম, এখানে তখন প্রচুর গরম, আর ওখানে ঠান্ডা। মনিকে সোয়েটার পরিয়ে নিয়েছি, বাচ্চা মানুষ তো, বাচ্চার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। আমাদের ঠান্ডা লাগলে চলবে, কিন্তু বাচ্চাকে ঠিক ম্যানেজ করতেই হবে। তারপরে দেখো এই যে আমাদের গাড়ির কাছে আমরা চলে এসেছি। এখনও স্টেশনের ভিতরেই আছি, যে অটোতে উঠবো সেই অটোর কাছে আমরা আসছি। এখানে দেখো এই যে অটোতে করে আমরা উঠবো। এই অটোতে করে কিছুটা গিয়ে ওখান থেকে আমাদের ছোট ক্যাব বলে বোধহয় ওই গাড়িগুলোর, ছোট মারুতি ভ্যান, এই যে এই গাড়িতে উঠে, অটোতে করে এসে এই গাড়িতে উঠে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেব। দেখো কত সুন্দর নতুন, আমরা আমাদের ভাগ্যটা ভালো, নতুন গাড়ি দিয়েছে। শোরুম থেকে বার করে চেকিংয়ের জন্য বার করে না, নাম্বারই হয়নি এখনও গাড়িটার। এই দেখো, আমাদের তো প্রথম ভয় লাগছিল, গাড়ির নাম্বার নেই, অজানা মানে শহর, কি হবে। তো আল্লাহর রহমতে আল্লাহ পাক আমাদের সঙ্গে আছে। আর ওই যে খালু আর চাচাটার বলছিলাম, ওদের তো ওখানে, ওরা ওখানে দীর্ঘদিন থাকে, তো ওদের চেনাশোনার সূত্রে আমরা ওদের ভরসাতেই উঠেছি, যেহেতু গাড়িটার নাম্বার ছিল না। এই যে আমরা গাড়িতে করে উঠে পৌঁছাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। খুব আনন্দ হচ্ছিল, আবার ভয়ও লাগছিল। পাহাড়ি রাস্তা, কি দুর্গম রাস্তা, কি বলবো, খুব ভয়ও লাগছে, আর মনে মনে একটা আনন্দও হচ্ছে। তো অনেক দিনের স্বপ্ন কাশ্মীরে ভূস্বর্গ দেখার। তো সেই জন্য আর ভয়কে জয় করে আমরা শ্রীনগরের দিকে রওনা দিলাম। তো শ্রীনগরের দিকে যেতে যেতে আব্বু তো বলছে, বাবা আমি জানলে আসতাম না, কি ভয় লাগছে। হ্যাঁ, আর ভয় লাগছে এটা বলছে না, বলে জানলে আসতাম না,
এই যে এর থেকে আমি দীঘায় 10 বার যেতাম এই খরচায়। আমি বললাম দীঘায় তো যাওয়া হয়, কিন্তু এই সব দেখার, এই যে প্রকৃতির সৌন্দর্য, পাহাড়, এগুলো দেখার কি আর আমাদের সৌভাগ্য হবে? তো আল্লাহ যদি চায়, ইনশাল্লাহ আমার মনে একটু বড় হোক। ও তো কিছু ফিল করতে পারেনি, শুধু বাচ্চা মানুষ, দুটো চোখ দিয়ে দেখেছে। ও যখন বড় হবে অবশ্যই যাব ওকে নিয়ে, আল্লাহ চাইলে, ইনশাল্লাহ। তো দেখো পাহাড়ের রাস্তা দিয়ে দাদাটা কি সুন্দর ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। আর ওখানকার ড্রাইভারগুলোই খুবই স্মার্ট ড্রাইভার, যেহেতু ওরা পাহাড়ি রাস্তায় গাড়ি চালায়, তো ওদের কাছে এটা কোনো ব্যাপার না। আমাদের ভয় লাগছে কি করে যাচ্ছি, দুই সাইডে খাদ, খুব খুব ভয়াবহ রাস্তা, খুবই ভয় লাগছিল বাচ্চাকে নিয়ে। হ্যাঁ, আবার তো কিছু কিছু জায়গায় তো কাজ হচ্ছে রাস্তার, পাহাড় আমরা যখন গিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছে ওইদিকে। হ্যাঁ, খুবই মানে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। পরের ভিডিওটা অবশ্যই দেখবে বন্ধুরা। আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, রাস্তা বন্ধ হয়ে গেছিলো, তো সেই জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম। আর খুবই টানা 15 দিন ধরে ওখানে তখন বৃষ্টি হচ্ছিলো। আমরা না জেনে টিকিট কাটা হয়েছে, তারপরে তো ও কী করব, যেতেই হবে। এই দেখো পাহাড়ের রাস্তায় টার্নেল পড়েছে, উপরে পাহাড়, ভিতর দিয়ে টার্নেল করে গাড়ি যাচ্ছে। এরকম ছোট ছোট টার্নেল অনেক পড়বে, আর বড় টার্নেল তো মানে 9 কিলোমিটারের টার্নেল দুটো পড়বে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হয়তো খারাপ ভিডিও হচ্ছে, আমি জানি না ভালো ভিডিও করতে পারবো কি না, এটা তোমাদের কাছে ভালো কি খারাপ জানি না। আমার তো মনে হচ্ছে এর থেকে আরও ভালোভাবে কথা বলা দরকার, কিন্তু নতুন নতুন তো এর থেকে ভালো, মানে জিভের জড়তাটা কেটেই উঠছে না। যখন আস্তে আস্তে তো জড়তা কাটবে বলো, বন্ধুদের সঙ্গে প্রথম পরিচয় হলে এরকম কথা হয়। যখন পুরনো হয়ে যাব তখন তো আরও সুন্দরভাবে কথা বলবো। দেখো এই যে আরেকটা টার্নেল পড়েছে, টার্নেলের ভিতরে লাইট, যারা তো গেছো তারা তো জানো, আর যারা যাওনি তারা দেখো, অবশ্যই দেখবে যে কাশ্মীরের যে খরচা, যেতে খরচা লাগে এই টার্নেলগুলো পার হতে দেখে না মনে হয় যে পয়সা আদায়। হ্যাঁ, এসব পাহাড়ের নিচে দিয়ে, পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি আমরা, উপরে টার্নেল করে, উপরে পাহাড় দেখো, এই পাহাড় ভিতর দিয়ে সুড়ঙ্গ পথ করে দিয়েছে সরকার। যে কত খরচা করে করেছে, আর আল্লাহর রহমতে কত বুদ্ধি করে, কত দিনের মেহনতের কাজ এই টার্নেলগুলো। দেখে তো চোখ জুড়িয়ে গেল, মনও জুড়িয়ে গেল, খুবই খুবই ভালো লেগেছে টার্নেলগুলো দেখতে। হ্যাঁ, আল্লাহর রহমতে আল্লাহ চাইলে কি না পারে, এইসব দেখলে তো মনে হয় যে আল্লাহ চাইলে কি না করতে পারে। দেখো আল্লাহর কি রহমত, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা বানিয়েছে, আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। তারপরে তো দেখো পাহাড়ি রাস্তায় চারিদিকে এই শুধু পাহাড় পাহাড়। এই পাহাড়ি রাস্তায় যেতে যেতে আমরা শ্রীনগরে পৌঁছে যাব। তো পুরোটা একেবারে পৌঁছাবো না, রাস্তায় তো অনেকটা বৃষ্টির কারণে রাস্তা বন্ধ ছিল। তো তার পরের ভিডিও অবশ্যই দেখো, রাস্তা বন্ধ হওয়ার কারণে আমরা কি কি করেছি তার জন্য